নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। তো এই যে দেখছেন চাল কুমড়ো, একটা চাল কুমড়ো নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আমি কুমড়ো কোনো ঝোল ঝাল রান্না করে দেখাবো না, আজকে আমি কুমড়োর চপ তৈরি করে দেখাবো। আর এই চপটা খেতে দারুণ লাগে। আর এই সিজনে প্রথম আজকে আমার রান্নাঘরে চাল কুমড়ো রান্না করা হবে। তো প্রথমে চাল কুমড়োটা কেটে নেব। আমাদের গ্রামের দিকে না এই কুমড়ো কাটার একটা নিয়ম থাকে। তো এই যে এখানে একটা খড় নিয়েছি, এইভাবে দিয়ে দেব। তো এইভাবে কেটে নেব। সব কুমড়োটা লাগবে না, অর্ধেকটা নিলেই হবে। প্রথমে ধুয়ে নেব, তারপরে কেটে নেব। প্রথমে এইভাবে কেটে নেব। এই বীজটা একটু বাদ দেব, ছাড়িয়ে নেব। আর ঠিক এইভাবে কেটে নেব। এবারে কুমড়োর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে দেব। নুন, হলুদ, একটু নুন আর হলুদ মাখিয়ে দিলে না কুমড়োটা নরম হয়ে যাবে আর চপগুলো খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। যে কোনো চপের আসল স্বাদ হচ্ছে ভাজা মশলা গুঁড়ো। তো প্রথমে আমি মশলা ভেজে নেব। এখানে নিয়েছি 5 ফোড়ন, ধনে, জিরে, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা। শুকনো কলাই ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে দেব। এই চপের জন্য আলুর পুরটা রেডি করে নেব। কড়াইয়ে দেব তেল, দেব পেঁয়াজ, পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। এবার দেবো আদা রসুন বাটা, দেবো জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কোচানো কাঁচা লঙ্কা, এবার দেবো সিদ্ধ করে রাখা আলু। আলুগুলো এইভাবে একটু ভেঙে দেবো। দেবো স্বাদ মতো নুন, সব শেষে দেবো গরম মশলা গুঁড়ো। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার ভাজা মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, এবার চপগুলো বানিয়ে নেব। এবার এই কুমড়ো নেব আর এইভাবে দিয়ে দেব। এই যে একটা হয়ে গেল।
কুমড়ো থেকে কত জল বেরিয়েছে, আর কুমড়োগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। সব চপগুলো বানিয়ে নিয়েছে, এবার বেসনটা গুলে নেব। একটা গামলার মধ্যে নেব বেসন, দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, জল, ভালো করে গুলে নেব। এই গোলাটা খুব একটা পাতলা করবো না, একটু মোটা করে গুলে নেব। আগে থাকতে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, তেল ভালো করে গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। একটা করে নেব, এই বেসনের ব্যাটারের মধ্যে চোবাবো। ভাজা হয়ে গেছে, তুলে নেব। সবগুলো ভেজে নিয়েছি। এই গরম গরম চপ খেতে দারুণ লাগে, আর এই যে উপরটা একদম মুচমুচে হয়েছে। খেতে দারুণ লাগছে, মনে হচ্ছে একদম দোকান থেকে কিনে আনা হয়েছে। ভিতরকার কুমড়োটা এত সুন্দর সিদ্ধ হয়েছে না, পুরো গলে গেছে। একটু বেশি করে আলুর পুর দেওয়া আছে না, খেতে আরো বেশি ভালো লাগছে। বাচ্চারা যদি কুমড়ো তরকারি খেতে পছন্দ না করে, তো এইভাবে চপ বানিয়ে দেবেন, একদম মজা করে খেয়ে নেবে। সত্যি বন্ধুরা, খেতে দারুণ লাগছে। তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকে চপের রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।